আমরা যেখানে আসার কথা ছিল সেখানে আসছি, বেশ আঙ্গুর ধরে আছে। আজকের চাঁদটা অসাধারণ লাগছে, মাশাআল্লাহ। আজকে সকালবেলা আমাদের পান্তা খাওয়া হবে। পান্তার স্বাদ থাকবে মসুরের ডাল ভাজা, আলু ভর্তা, ডিম ভাজা হবে নাকি? তো সুন্দর একটা ট্রেডিশনাল খাবার, খানদানি খাবার। সাথে যে আলু পটলের তরকারি আছে, আর এই যে আপনার পান্তা ভাত। সুন্দর একটা খাবার হতে চলেছে ইনশাআল্লাহ। সাথে থাকুন, ভালো কিছু দেখানো হবে। এই যে আমাদের পান্তা ভাত রেডি, সাথে মসুরের বড়া, ডাল আর আলু পটলের তরকারি। আর এদিকে আব্বা খাচ্ছে পান্তা ভাত আর কলা, জিন কলা, সাথে লবণ আছে। অদ্ভুত সব খাবার আজকে। আর এই যে কাঁচা পেঁয়াজ দেখতে পাওয়া যাচ্ছে। লবণ নেওয়া লাগতে পারে হালকা পাতলা। লবণটা দিন, মুখটা দিন। ইলিশ মাছ ছিল আরো বেশি ভালো লাগতো। লবণ দাও। এত লবণ দিলে? হ্যাঁ লাগবে তো। আর ওইভাবে না, একবারে মাখাই নিতে হয়। একবারে মাখাতে হয় না? আমার সেটাই ভাবছি। বারে বারে মাখাচ্ছি, তরকারিটা একটু বেশি দিই ডালটা। একটু বড়া নাও। ডাল ওর মধ্যে ডাল। ডালটা করে বেশি দিয়ে যাবে বেশি। ভালো লাগছে? অস্থির খাবার। তো পান্তা ভাত খাইলে নাকি শরীরে কী সব উপকার হয় সময় দেখছে, দেখার পরে খাওয়ার আয়োজন। খাই আমরা। মানে গরম কি অবস্থা, পানি দেওয়া হচ্ছে। কালকে পানি দিচ্ছে যে এত পরিমাণে চুষছে, পানি ফেলারই দরকার হয়নি। ওই যে ফুটা ফুটা আছে, পানি চুষছে। কালকে পানি ফেলাই লাগেনি, তাই না শান্ত? এমনি শুকাই গেছে। এই যে ঘরের মধ্যেও এই যে এটা দিয়ে পানি দেওয়ার সাথে সাথে চুষে নিচ্ছে। অবস্থা, সব মানুষের উপরে পানি শূন্যতা হয়ে গেছে। তো পানি খাইয়েও কভার দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। আমাদের সবার পেশাব হলো, 4-5 দিন হলো পেশাব হলো, সবার একই অবস্থা। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলতেছে সবার হচ্ছে। বস্তা টস্তা ভিজে যাবে, জিনিসপত্র এক সাইড করে মানে যেদিকে যাচ্ছি, যে জিনিস হাত দিচ্ছি, শীতকালে যেমন ঠান্ডা লাগে, আর এখন খালি শুষ্ক শুষ্ক ভাব, মানে রস নাই, মানে বাদামের খোসার মতো অবস্থা হয়েছে। ওইদিক হয়েছে, এদিক দাও, সবটা ভিজে যাবে তো। ওগুলো ওইদিক হয়েছে, এবার এদিক নিয়ে আসো। এবার ঠিক মানে ব্যাটারি আছে, পানি যেন না যায়। ব্যাটারি উপরে আসছে। এই নিচে যে তারটা তুলে ফেলা হবে।
সুইচটা বন্ধ করে দেন, কিছু ভালো লাগবে না। এই যে পানি শুকাই যাচ্ছে দিদি দিদি। পানি দিতে দিতে পানি নাই, সুইচ করতেছে। সব তো কি দেখবে, এই যে এখনই পানি দিয়ে দিলে এখনই শুকাই গেছে। প্রতিদিন পানি খাওয়ালে কেন হয়? প্রতিদিন করে দিতে হবে। আমরা বিকেলবেলার দিকে বের হচ্ছি একটু। কোথায় যাচ্ছি? টাইট হয়ে গেছে আমার কাঠের মতো। কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি আলাইপুর নদীতে। তারপরে আরেকটা জায়গা আছে, সেটা হলো একটা 1.5 বিঘার আঙ্গুরের বাগান করছে, ওইটার প্রধান উদ্দেশ্য। ওখানে যাওয়ার পর যদি সময় থাকে তাহলে নদীর ধারে যাবো। চলো, সময় নেই, গল্প করতে গিয়ে সময় নেই। ওকে। আর এদিকে আমাদের দরজার সমস্যা হয়ে গেছে, মানে বেকাতাটা হওয়া শুরু হয়ে গেছে, দরজা লাগছে না, প্রচুর গরম, অস্থির অবস্থা। গোটা এলাকা পানি দিচ্ছিলাম, সব ভিজা। মোটর সাইকেলের টায়ার গেছে, তো দেখেন কী অবস্থা, গোটা টায়ারে একদম মাটিতে ভরপুর। আমরা যেখানে আসার কথা ছিল সেখানে আসছি, বেশ আঙ্গুর ধরে আছে থোকাই থোকাই। সুন্দর তো, ফ্যান্টাস্টিক, প্রচুর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এগুলো সংগ্রহ করা কোথা থেকে ভাই? ভাই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। বাংলাদেশ না বাইরে থেকে? বাংলাদেশেই, আমি বাংলাদেশে বাইরে জাত বাইরে। কি আঙ্গুরের থোকাতে বীজ দিচ্ছেন? হ্যাঁ, বিষ না কি এটা? এটা ছত্রাকনাশক। ছত্রাকনাশক। প্রচন্ড তাপমাত্রা তো। ঠিক আছে। সে চারাও আছে, এই গাছেরই চারা সব? এগুলো পেকেও গেছে সম্ভবত। হ্যাঁ, ওইগুলো কালার আসছে, ওগুলো আর এক সপ্তাহ পরে কালার হতে হবে। কালার আসতে শুরু করছে। এদিকে তো আরো বেশি। বৃষ্টি হলে মনে হয় সাইজ আর একটু বেশি বড় হচ্ছে। এইটা ফল সেট হয়ে গেছে। কতদিন থেকে এই কাজ করা হয় ভাই? এটা 2 বছর চলতেছে। মানে নিজের উদ্যোগে তৈরি করা? প্রথমে ইউটিউব দেখি আর কি। ফল কি এবারই প্রথম আসছে? না, গতবার ছিল তো, দ্বিতীয় বছর। ফল কেমন মিষ্টি? হ্যাঁ, এক সপ্তাহ পরে আইসেন, তাহলে খাওয়াইতে হবে। এখন খাওয়াই দিব। না, অনেক জায়গায় তো হয়। এখন তো চারা ভালো সেল হয় মনে হয় আপনার? অর্ডার আছে সব জাত। নিজস্ব চ্যানেল আছে তো আপনার? এদিক গ্রাফ গার্ডেন, ওখানে আপনার প্রথম চারা সংগ্রহ করছিলেন কোথায় থেকে? প্রথমে আপনার দর্শনার ওই দিক থেকে নিয়ে আসছিলাম। যশোর দর্শনা? হ্যাঁ, তারপরে বিভিন্ন কুড়িগ্রাম, বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে পাইছি আর কি। সব কি একই জাতের আঙ্গুর না ভিন্ন ভিন্ন জাতের আঙ্গুর আছে? এটা অস্ট্রেলিয়ান বাইক, রাশিয়ান বাইকনুর। এটা আচ্ছা, এটা আপনার একলো। এটা হলো রিলায়েন্স আমেরিকান। এখানে আছে আপনার গ্রিন লং আছে অস্ট্রেলিয়ান, ওই সাইডে আছে। আর বাগান চলেন, বাগানে আরো অনেক ফল, এখানে তো অল্প আসছে। যেগুলো আমরা বাজারে কিনে খাই ওগুলা কি জাত? ওগুলোতে আপনার ইন্ডিয়ান ম্যাক্সিমাম জাত হয়। ওগুলোতে দেখলে অনেক সুস্বাদু। এক সপ্তাহ পরে আসেন, তাইলে মানে বলা লাগবে না, আপনি টেস্ট করে দেখুন। ইনশাআল্লাহ আসবো যদি ভাগ্যে থাকে। মানে এগুলো এখন খাওয়ার উপযোগী না, এই জন্য দিতে পারছি না। মানে এখন হালকা টক লাগবে। এই যে অনেক ফল তো পড়েই গেছে। এটা ছাটাই করে দিছি, এখন দিতে হবে মানে ছোট ওর জন্য দিতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। দিলে আপনার সাইজ নিউট্রিশনের ঘাটতির কারণে ফলের কোয়ালিটি আর ওই যে ভাই নেট দিয়ে ঘিরা কেন? পাখি ধরতেছে? পাখি এই যে দেখছেন খাই ফেলছে। পাখি খেয়ে ফেলবে তাই না? ওই যে কিছু ইয়ে করছে, পাখি মিষ্টি। পাখি মনে করে যে আপনার জানার আগে পাখি খবর হয়ে যায়। আজকে দিলাম নেট, যে উপায় নেই। কেমন অর্ডার আসে ভাই এখন? অনেক, আলহামদুলিল্লাহ অনেক order। মানে এগুলো মানে ডাল কেটে তৈরি করা তাই তো গাছগুলা? হ্যাঁ, সব ডাল থেকে, এই গাছেরই ডাল থেকে তৈরি করা।
এই দেখেন ওগুলো আসছে না, ওইটা ম্যাচিউড, আবার ছোট সাইজ, আবার এই যে ফুল। হ্যাঁ, এটা 12 মাসই ধরতে থাকবে, এবং এটা ধরার মানে সিস্টেম আছে, এটাকে আপনি কাটিং করলেই আঙ্গুর চলে আসে। একটা গাছ সর্বোচ্চ কত বড় হবে? এটা আপনি ছড়াই দিলে একটা এই পুরোটা নিবে। এটা তো আরো মোটা হয় মনে হয়। হ্যাঁ, এটা 6 মাস 7 মাস বয়স এটা। মাত্র আর বাসে কতদিন? এটা লাইফ টাইম, অন্তত 200 বছর। সেদিন আপনার ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একটা গাছ অনেক মোটা, আম গাছের মতো, হ্যাঁ, তো গোটা এলাকা জুড়ে প্রচুর আঙ্গুর। এইটা আপনার 1 বছর 5 মাসের মতো। এটা সারা দেশেই তো হোম ডেলিভারি বা হ্যাঁ, কুরিয়ার ডেলিভারি। ওই যে আজকে যাচ্ছে, কালকে মানে 40টার মতো গেছে, আজকে যাচ্ছে। আর করতে পারি না এই ব্যস্ততার কারণে, নেট দিতে লেগে প্যাকিং আরো করা দরকার ছিল। এটার আপনার পরিশ্রম কেমন করা লাগে? তেমন লাগে না, এই স্প্রেটাই, আর সব তো ডেলিভারি করে, স্প্রে তো প্রয়োজন মতো দেওয়া লাগে, সবগুলো তো তার দেওয়ার দরকার লাগে না। ওখানে যাই ভাই, বড় প্রজেক্টে যাই, বেশ বড় সড়ো তার প্রজেক্ট মনে হচ্ছে। তো তার অন্য একটা জায়গাতে আরো বড় ধরনের গাছ লাগানো আছে, অথবা বড় কোনো জমিতে, সেখানে আমরা যাচ্ছি। বিনোদপুর বাজার একটু থামছি, বুট আর মুড়ি নেব। এই তো পেয়ে গেছি এখানে। বাসায় চলে আসছি আমরা, এসে যে যেগুলো কিনলাম বিনোদপুর বাজারে, মাখাই খাচ্ছি ছাদের উপরে বসে। আজকে জ্যোৎস্না নাই, অন্ধকার। আজকে কোনো জ্যোৎস্না নাই, অন্যান্য দিন একদম পরিষ্কার দিনের মতো হয়ে থাকে। ভালোই লাগছে খাইতে। মুড়িটা মিক্স আছে, আউশ ধান আর সাদা ধান।